খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা সবাইকে জয় যিশু। প্রভু যিশুর পবিত্র নামে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো বাইবেল তত্ত্ব বা ধর্মশাস্ত্র বিজ্ঞান, অর্থাৎ আজকে আমরা পবিত্র শাস্ত্র বাইবেলের বিষয়ে অধ্যয়ন করব। গ্রিক শব্দ বিবলিওস থেকে বাইবেল শব্দ বার হয়েছে, যার অর্থ হলো পুস্তক। পবিত্র শাস্ত্র বাইবেল 66টি পুস্তকের একটি গঠন বা কাঠামো। পবিত্র শাস্ত্র বাইবেলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রথম, পুরাতন নিয়ম, যার মধ্যে 39টি পুস্তক আছে। দ্বিতীয়, নতুন নিয়ম, যার মধ্যে 27টি পুস্তক আছে। নিয়ম শব্দের অর্থ হলো চুক্তি। পুরাতন নিয়ম প্রভু যীশুখ্রিস্টের জন্মের আগে লেখা হয়েছিল এবং নতুন নিয়ম প্রভু যীশুখ্রিস্টের জন্মের পরে লেখা হয়েছিল। জগতের ইতিহাসও সময় গণনায় খ্রিস্টপূর্ব অর্থাৎ খ্রিস্টের জন্মের আগে ও খ্রিস্টাব্দ অর্থাৎ খ্রিস্টের জন্মের পরে শব্দ ব্যবহার করা হয়। প্রথমে বাইবেল বর্তমানের মতো অধ্যায় এবং পদেতে বিভাজিত ছিল না। মনে করা হয় হুকো নামক ব্যক্তি 1248 সালে গ্রিক বাইবেলকে অধ্যায়ে অনুক্রম করেছিলেন এবং রবার্ট স্টিফেন্স 1551 সালে পবিত্র শাস্ত্র বাইবেলকে পদেতে বিভাজন করেছিলেন। পুরাতন নিয়ম ইব্রিয় ভাষাতে এবং কিছু ভাগ অ্যারামিক ভাষাতে লেখা হয়েছিল এবং নতুন নিয়ম গ্রিক ভাষাতে লেখা হয়েছিল। পবিত্র শাস্ত্র বাইবেলে 66টি পুস্তক আছে, 1189টি অধ্যায় আছে এবং 31,101টি পদ আছে। জিহুদীদের বাইবেল অর্থাৎ পুরাতন নিয়মকে খ্রিস্টীয়রা স্বীকার করেছেন, কিন্তু জিহুদীরা নতুন নিয়মকে পবিত্র শাস্ত্র বলে স্বীকার করেননি। ইব্রিয় বাইবেল অর্থাৎ পুরাতন নিয়মকে 3 ভাগে বিভাজিত করা হয়েছে: তোরহা, নবীম এবং কেতুবিম। তোরহা মোশির দ্বারা লিখিত পঞ্চগ্রন্থকে তোরহা বলা হয়। এর মধ্যে আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক ও দ্বিতীয় বিবরণ পুস্তক সামিল আছে। দ্বিতীয় নবীম অর্থাৎ নবীগণদের পুস্তক। এর মধ্যে জেহুশুয়ের পুস্তক, বিচার কর্তৃত্বগণের বিবরণ, সামুয়েলের পুস্তক, রাজাবলী, যিশায় ভাববাদীর পুস্তক, জির্মীয় ভাববাদীর পুস্তক এবং হোসেয় ভাববাদীর পুস্তক থেকে মালাকি ভাববাদীর পুস্তক পর্যন্ত আছে। তৃতীয় কেথুবিম অর্থাৎ সাহিত্যিক পুস্তক। এর মধ্যে গীত সংহিতা, হিতোপদেশ, ইয়োবের বিবরণ, পরমগীত, রুতের বিবরণ, জির্মিয়ের বিলাপ, উপদেশক, ইস্টেরের বিবরণ, দানিয়েলের পুস্তক, ইসরা, নহিমিয়ের পুস্তক এবং বংশাবলী পুস্তক আছে। ইব্রিয় বাইবেলের অন্তিম পুস্তক হলো বংশাবলী। ইব্রিয় বাইবেলে 39টি পুস্তক নেই, কেবল 22টি পুস্তক আছে, কারণ আমাদের পুরাতন নিয়মের কিছু পুস্তক ইব্রিয় বাইবেলে একসাথে যুক্ত আছে। যেমন প্রথম সামুয়েল ও দ্বিতীয় সামুয়েল একসাথে যুক্ত আছে, প্রথম রাজাবলী, দ্বিতীয় রাজাবলী, প্রথম বংশাবলী ও দ্বিতীয় বংশাবলী, এই 4টি পুস্তক একসাথে যুক্ত আছে। ইসরা ও নহিমের পুস্তক একসাথে যুক্ত আছে। হোসেয় ভাববাদীর পুস্তক থেকে মালাকি ভাববাদীর পুস্তক পর্যন্ত এই 12টি পুস্তক একসাথে যুক্ত আছে। রুতের বিবরণ, বিচার কর্তৃত্বগণের বিবরণ ও জির্মিয়ের বিলাপ জির্মীয় ভাববাদী পুস্তকের সাথে মিলিত আছে। এই জন্য পুরাতন নিয়মের 39টি পুস্তককে আমরা ইব্রিয় বাইবেলে 22টি পুস্তকের রূপে দেখতে পাই, কিন্তু বর্তমানে বাইবেলকে আলাদাভাবে বিভাজন করা হয়েছে। পুরাতন নিয়মের 39টি পুস্তককে 5 ভাগে বিভাজিত করা হয়েছে। প্রথম পঞ্চগ্রন্থ অর্থাৎ মোশির 5টি পুস্তক, আদি পুস্তক থেকে দ্বিতীয় বিবরণ পর্যন্ত। দ্বিতীয় ঐতিহাসিক পুস্তক, জেহুশুয়ের পুস্তক থেকে ইস্তেরের বিবরণ পর্যন্ত। তৃতীয় কাব্য পুস্তক, ইয়োবের বিবরণ থেকে পরমগীত পর্যন্ত। চতুর্থ বড় ভাববাদীর পুস্তক, যিশায় ভাববাদীর পুস্তক থেকে দানিয়েলের পুস্তক পর্যন্ত। পঞ্চম ছোট বা ক্ষুদ্র ভাববাদী পুস্তক, হোসেয় ভাববাদীর পুস্তক থেকে মালাখিয় ভাববাদীর পুস্তক পর্যন্ত। একটা কথা মনে রাখবেন, ঈশ্বরের দৃষ্টিতে কেউ ছোট বা বড় ভাববাদী নয়। ঈশ্বরের দৃষ্টিতে সবাই এক সমান। যে স্ক্রলে বা যে চর্মপত্র বা যে জিনিসে এই ভাববাণী লেখা হয়েছিল তার দৈর্ঘ্য ও লেখার পরিধির উপরে ভিত্তি করে ছোট বা বড় বলা হয়েছে। নতুন নিয়মের 27টি পুস্তককে 4 ভাগে বিভাজিত করা হয়েছে। প্রথম সুসমাচার, মতি থেকে যোহন পর্যন্ত। দ্বিতীয় ঐতিহাসিক পুস্তক, এই পুস্তকটির নাম হলো প্রেরিত। তৃতীয় পত্র, এই পত্রগুলি হলো রোমিও থেকে জিহুদা পর্যন্ত। চতুর্থ ভাববাণীর পুস্তক, এই পুস্তকটির নাম হলো প্রকাশিত বাক্য। এইভাবে 27টি পুস্তককে 4 ভাগে বিভাজিত করা হয়েছে। এখন আমরা দেখব
পবিত্র শাস্ত্র বাইবেলের লেখক। ঈশ্বর স্বয়ং 10 আজ্ঞা প্রস্তর ফলকে লিখে করে দিয়েছিলেন, কিন্তু সম্পূর্ণ বাইবেলকে ঈশ্বর স্বয়ং নিজের হাতে লেখেননি। ঈশ্বর তার পবিত্র ভক্তগণকে লেখার জন্য ব্যবহার করেছিলেন। পুরাতন নিয়ম 1500 বছর পর্যন্ত এবং নতুন নিয়ম 100 বছর পর্যন্ত, মোট 1600 বছরের ব্যবধানে মোটামুটি 40 জন পবিত্র ভক্তগণেরা পবিত্র আত্মা ঈশ্বরের অনুপ্রেরণায় পবিত্র শাস্ত্র বাইবেল লিখেছিলেন। পবিত্র শাস্ত্র বাইবেলের লেখকেরা বিভিন্ন শহরে, বিভিন্ন ভূমিকায় এবং বিভিন্ন সময়কালে জীবনযাপন করতেন, তাও তাদের লেখা খ্রিস্টর উপরে কেন্দ্র ছিল। এই জন্য আমরা বলতে পারি কি পবিত্র শাস্ত্র বাইবেলের অনেকজন লেখক ছিলেন, কিন্তু পবিত্র শাস্ত্র বাইবেলের প্রকৃত লেখক পবিত্র আত্মা ঈশ্বরেই ছিলেন। পবিত্র আত্মা ঈশ্বরের অনুপ্রেরণায় সম্পূর্ণ পবিত্র শাস্ত্র বাইবেল রচিত হয়েছে। বাইবেলের কেন্দ্র বিষয় হলো পতিত মানবের পরিত্রাণ। যেহেতু বাইবেল হাজার হাজার বছর ধরে রচিত 66টি স্বতন্ত্র প্রাচীন গ্রন্থের একটি সংকলিত সংকলন, তাই এটিকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থরাজ হিসেবে বর্ণনা করা হয়। বাইবেলকে বুক অফ বুকস বলা হয়। ঈশ্বরের বাক্যকে রাজকুমার, রাজা, শ্রমিক, যাজক, জেলে, কর আদায়কারী, ডক্টর, তাম্বু বানানো ব্যক্তি ইত্যাদি অনেক ধরনের লোকেরা লিখেছিলেন। সব লেখক ভিন্ন হওয়া সত্ত্বেও এমন মনে হয় কি সম্পূর্ণ বাইবেল কোনো একজনেই লিখেছেন। দ্বিতীয় পিতর 1 অধ্যায়ের 21 পদে লেখা আছে, কারণ ভাববাণী কখনো মানুষের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। এবং দ্বিতীয় তিমথিয়ে তার 3 অধ্যায়ের 16 পদে লেখা আছে, ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি। আমার প্রিয় ভাই বোনেরা, সম্পূর্ণ পবিত্র শাস্ত্র বাইবেল ঈশ্বরের আত্মার অনুপ্রেরণায় লেখা হয়েছে। তার মানে ঈশ্বরের আত্মাতে পরিপূর্ণ হয়ে ঈশ্বরের ভক্তগণেরা পবিত্র শাস্ত্র বাইবেলকে লিখেছেন। এটা মানবিক ইচ্ছা, মানবিক বুদ্ধির দ্বারা লিখিত হয় নাই। পবিত্র শাস্ত্র বাইবেল এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ ভূখণ্ডের বিভিন্ন স্থানে লেখা হয়েছে, যেমন ময়দানে, জঙ্গলে, রাজমহলে, পর্বতে, বন্দিগৃহতে ইত্যাদি বিভিন্ন স্থানে লেখা হয়েছে। এখন আমরা দেখব পবিত্র শাস্ত্র বাইবেলের বিভিন্ন নাম। প্রথম, পবিত্র শাস্ত্র। দ্বিতীয়, ঈশ্বরের বাক্য। তৃতীয়, ব্যবস্থা ও নবীদের পুস্তক। চতুর্থ, যেহোবার পুস্তক। এবং পঞ্চম, জীবিত বাক্য ইত্যাদি নামে পবিত্র শাস্ত্র বাইবেল পরিচিত। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভাগ আমরা পরবর্তী পর্বে দেখব। বাইবেলের আরও আমরা অনেক কিছু আমরা পরবর্তী পর্বতে দেখব। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্রভু আপনাকে প্রচুর আশীর্বাদ করুক।